ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে তখন মধ্যরাত। হঠাৎই রাতের নিস্তব্ধতা যেন চূর্ণ হয়ে গেল মার্কিন চিনহুক আর অ্যাপাচি হেলিকপ্টারের গগনবিদারী শব্দে। মুহূর্তেই জাহান্নামে পরিণত হয় শহরটির আকাশ। একের পর এক হামলা চলতে থাকে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়। এক পর্যায়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দুর্গের মতো সুরক্ষিত প্রেসিডেন্ট প্যালেস থেকে উঠিয়ে নিয়ে যায় মার্কিন ডেল্টা ফোর্সের সদস্যরা। তাদের উড়িয়ে নিয়ে আসা হয় নিউ ইয়র্কে। এই আগ্রাসী অভিযানের পর ব্রিফিং রুমে ট্রাম্প জানান এই মুহূর্ত থেকে ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্রই, এমনকি দেশটির তেল ব্যবসাও চালাবেন তারাই। তবে এই আহ্বান বহু আগেই দিয়েছিলেন শান্তিতে নোবেল জয়ী ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কারিনা মাচাদো। এক ভিডিও কনফারেন্সে তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে সরাসরি বলেছিলেন, ভুলে যান সৌদিকে, সবচেয়ে বেশি তেল আছে ভেনেজুয়েলায়। আক্রমণ করুন ভেনেজুয়েলা, পতন ঘটান মাদুরো সরকারের। Forget about Saudi Arabia. Forget about the Saudis. I mean, we have more oil. I mean, infinite potential. মাচাদোর সেই আহ্বানেই যেন সাড়া দিলেন ট্রাম্প। জানিয়েছেন কয়েক সপ্তাহ থেকেই প্রস্তুত ছিল মার্কিন বাহিনীর। আরও 4 দিন আগেই হতো এই হামলা, তবে আবহাওয়া খারাপ থাকার জন্য কিছুদিন দেরি করেছেন তিনি। একটি দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্টকে এভাবে বন্দী করার ঘটনা নজিরবিহীন। গত সেপ্টেম্বর থেকে মার্কিন নৌবাহিনী ভেনেজুয়েলা উপকূলে বিশাল নৌবহর মোতায়েন করে। ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে বিভিন্ন নৌযানে একের পর এক বিমান হামলা চালায় দেশটি। এছাড়া তারা ভেনেজুয়েলার পতাকাবাহী তেলবাহী জাহাজও জব্দ করে। এসব হামলায় কমপক্ষে 110 জন নিহত হয়েছেন, যা মানবাধিকার সংস্থাগুলোর মতে যুদ্ধ অপরাধ হতে পারে। তবে সেসব আইনের কোনো তোয়াক্কাই করেননি ট্রাম্প। মাদুরোকে তুলে নিয়ে এসেছেন সরাসরি মার্কিন মাটিতেই। প্রেস কনফারেন্সে জানিয়েছেন মাদুরো মাদক চালানে জড়িত। এছাড়া ভেনেজুয়েলায় মাদুরো সরকারের বৈধতা দেয় না ট্রাম্প সরকার। সুতরাং তার দাবি তিনি যা করেছেন তা যৌক্তিকই বটে। এদিকে ওই সংবাদ সম্মেলনেই ট্রাম্প জানিয়ে দেন আপাতত ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্রই, সেই সাথে দেশটিতে তেল ব্যবসাও করবে তারা। We are going to run the country until such time as we can do it safe, proper and judicious. We want peace, liberty and justice for the great people of Venezuela. উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ তেল মজুত রয়েছে ভেনেজুয়েলায়। মার্কিন জ্বালানি দপ্তরের তথ্য অনুসারে এই পরিমাণ প্রায় 303 বিলিয়ন ব্যারেল। এই সংখ্যা বিশ্বের মোট তেলের মজুতের 17 থেকে 18%। এদিকে মাচাদোকে নিয়ে ভেনেজুয়েলার নতুন সরকার হবে কিনা তা নিয়েও চলছিল বেশ তর্ক বিতর্ক। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, মাচাদো ভালো মানুষ, তবে নিজ দেশে তার সম্মান কম, সমর্থনও কম। সুতরাং তার জন্য ভেনেজুয়েলা চালানো বেশ কঠিনই হবে। সে কারণেই মাচাদোর ভেনেজুয়েলার ক্ষমতায় যাওয়ার আগ্রহকে যেন গ্রাহ্যই করেননি ডোনাল্ড ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, মানব জমিন।